হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে দুর্দান্ত এক রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে সুন্দর সুস্বাদু লুডুস রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো এই রেসিপিটি করার জন্য প্রথমে একটি পাতিলে কিছুটা পরিমাণ পানি গরম করে নিতে হবে। তো কিছুটা পরিমাণ পানি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি লুডুস। আমি এখানে 2 প্যাকেট লুডুস রান্না করব। তো এই লুডুসটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের ভিডিও পেয়ে যান। তো আমার এই যে লুডুসটা সিদ্ধ হয়ে আসছে, এবার এতে আমি এই পানিটা ঝরিয়ে নিব। এবার আমি এর পানিটা ঝরিয়ে নিব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এর পানিটা আমি ঝরিয়ে নিব। নিচে একটা পাতিল দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পানিটা ঝরিয়ে নিলাম। এবার একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে বেশি একটা ঝাল ইউজ করিনি, কারণ আমার বাসায় দুটো ছোট ছোট পিচ্চি আছে, ওরা খাবে। এই কারণে আমি ওদের কারণে ঝাল বেশি একটা দিইনি, অল্প একটু ঝাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করতে পারেন। তো এভাবে লুডুস রান্না করে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা লবণ দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম। ডিমটা দিয়ে ভালো করে ডিমটা আমি ঘেটে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমটা ছোট ছোট করে দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সকল ধরনের ভিডিও পেয়ে যান। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া। আমি আগে থেকে হলুদের গুঁড়া অ্যাড করতে পারিনি, কারণ হচ্ছে আমার জালটা চেপে গেছিল। এ কারণে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, এ কারণে আমি আগে ডিম দিয়ে নিয়েছিলাম। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে লুডুসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই লুডুসটা। আপনাদের একটা সিক্রেট বিষয় বলে দিই, আপনি লুডুস যেভাবেই রান্না করেন না কেন, লুডুসের পাশে যদি একটু শসা চিকন চিকন করে যেরকম ভাজি কোটে ওই রকম করে কেটে লুডুসের সঙ্গে মিক্স করে কাউকে পরিবেশন করেন, তাহলে কিন্তু সে আপনার হাতের লুডুস খেতে বারবার চাইবে। এভাবে লুডুস খেলে ভালো লাগে, খুব এর স্বাদটা খুব বেড়ে যায়। এ কারণে এভাবে দিয়ে খেয়ে দেখবেন শসা দিয়ে, তাহলে বেশি ভালো লাগবে। তো আমার লুডুসটা রান্না প্রায় হয়ে গেছে, আমি এর মধ্যে মশলা দিয়ে নামিয়ে নিব। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব মশলা। এই যে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। যারা এই লুডুসের মশলা অনেকে খেতে পছন্দ করেন না, তারা মশলা না দিলেও হবে। তো এই যে আমার লুডুস রান্নাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।